আজকে একটুখানি মাটনের মেটে রান্না করব। তো একটু মেটেটা নিয়েছি, নিয়ে হলুদ দিলাম, একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে ওটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করলাম। অনেকে দেখি চামচ দিয়ে করেন, আমাকেও অনেকে তোমরা বলেছো যে চামচ দিয়ে করো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে বোধহয় বেশি ভালো হয়। কড়াতে একটু তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম। তো কড়াটা মানে এটা ননস্টিক ছিল, সো কল্ড, এখন আর ননস্টিক নেই। এখন এটা কী যে হয়েছে আমি ঠিক বলতে পারবো না। তার মধ্যে আমার যে আছেন সেলিনা, একটু পেঁয়াজের মধ্যে আদা বাটা দিলাম। আমি আদা বেটে রাখি, একটু আদা বাটা দিলাম। কেন অফিসে তো প্রত্যেকদিন এসে ওই আদা বাটা, আমি সেখানে আদা রসুন বেটে শুকে রেখি, 3টা দিন একটু রসুন বাটা দিলাম। মানে অনেকেই তোমরা মাটনের মেখে দেখবে নিয়ে করে খায়, মানে একটু ভিনিগারে চুবিয়ে খায়, তাহলে যে একটা স্মেল থাকে ওটা থাকে না। কিন্তু আমার আজকে আর টাইম ছিল না, আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু এখানে একটু হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ি রঙটা হওয়ার জন্য নাড়াচাড়া। তেল কিন্তু খুব অল্প, তোমরা দেখো, মানে তেলটা যে খুব একটা নয়, তেল নিয়ে একটু আলু, কারণ আমার মা একটুখানি আলু দিয়ে খেতে ভালোবাসে, তো আলু দিলাম। যতটা সম্ভব তাড়াতাড়ি করা, মেটেগুলো দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে তারপরে একটু কাঁচা নিলাম। লাস্টে খাবারটা তুলে তখন আসবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো নুন। আমরা একটু সত্যি কথা বলতে কি, যেহেতু প্রেশার, নুন কম